তা এখন কটা বাজে বলো তো বন্ধুরা? এখন বাজে 4টে। আর আমি 4টের সময় উঠে এখন চলে এসেছি বাস্ত পুজো দিতে। কিন্তু তার আগে আমি এই যে যেখানে পুজো দেবো সেখানটায় লেপেছি, উঠান ঝাড় দিয়েছি, ঘর ঝাড় দিয়েছি। যেহেতু বাসি উঠানে তো পুজোটা দেবো না, উঠানটা ঝাড় দিয়ে গা হাত পায়ে একটু হালকা গরম জল করে ঢেলে নিয়ে মানে স্নানটা আর কি করে নিয়েছি। করে জামা কাপড় পরে সোয়েটারটা পরে নিয়েছি, কারণ শীত তো প্রচণ্ড শীত পড়েছে, যার জন্য সোয়েটারটা আমাকে গায়ে দিয়েই পুজোটা দেওয়া লাগছে। আর তোমাদের দাদা ভাই ক্যামেরা করছে আর আমি এখানে বাস্তকে পিঠা মানে পুজো দিচ্ছি। আমাদের এখানটায় ভোর মানে কি সূর্য ওঠার আগেই বাস্ত পুজো দেওয়া লাগে। আর আজকে এরকম 4টের থেকে আমাদের এখানটায় সবাই মানে বাস্তকে পুজো দেয়। জোকার উলু উলুর জন্য সবাই উঠে পড়ে, কেউ কাউকে ডাকা লাগে না। এটা আমাদের এখানটায় হয়। তোমাদের ওখানটায় কি বাস্ত পুজো এরকমভাবে হয় কি না বন্ধুরা, আমাকে তোমরা অবশ্যই কমেন্টে বলো কিন্তু। তাই যে এখন আমি বাস্তকে পুজো দিতে এখন পিঠা দিয়েছি এই যে চালের গুঁড়ি দিয়ে। আর এখন এই যে তুল হচ্ছে দিচ্ছি, সিঁদুর দিচ্ছি। আর ধান লাগবে পুজো দিতে, প্রসাদ আর কি যা যা দিয়ে আর কি পুজো হয় তাই দেওয়া লাগবে আর কি। তা বন্ধুরা এখন যেহেতু আমার 4:10 ভিতরে পুজোটা হয়ে গেছিলো, 4:10 ভিতরে পুজো হয়ে গেছে, কি করব। তারপরে আমি যে আবার ঘুমিয়ে পড়েছিলাম, তা ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপরে আর এই পিঠা যাদের বাড়ি গরু ছাগল আছে তাদের গায়েও আর কি এইসব আর কি দেয়, চালের গুঁড়ি দিয়ে পিঠা দেয়। সেটা তো এত রাত্রে তো আর আমি তো আর গরুকে দিতে পারবো না, ওটা একটু বেলা হলেই দেবো। তা চলো বন্ধুরা আমি পুজোটা দিয়ে নিই, দিয়ে এখন কারণ অনেকটাই রাত তো, 4টের সময় উঠে তো আর কোনো কাজ করার নেই। তা আমি এখন যেয়ে ঘুমাবো। আর তোমাদের দাদাভাই যে ক্যামেরা করে দিচ্ছে পাশে দাঁড়িয়ে, কারণ এখন তো বাড়িতে সবাই ঘুমাচ্ছে, তাছাড়া আর কে ক্যামেরা করে দেবে। তোমাদের দাদাভাইকেই ক্যামেরাম্যান আজকে আমি বানিয়ে নিয়েছি। তো জানি না ও ঠিক মতো ক্যামেরাটা ধরতেই পারেনি, খালি ওই আলপনাটাকেই আর কি ভিডিও শ্যুট করেছে, আর তো কিছুই করতে পারিনি। তা দেখো এদিকে আমি এদিকে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে পুজো দিচ্ছি, জোকার দিলাম। এবার শাক বাজাবো, কাশ বাজিয়ে তারপরে আবার পরে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা তোমরা তো দেখেছো সেই ভোর 4টের সময় উঠে আমি বাস্তু পিঠা দিয়ে আমি যে আবার ঘুমিয়ে পড়েছি। তা এই যে এখন 8:25 বাজে, এখন 8:09 সময় আমি ঘুম থেকে উঠে মুখটা ধুলাম, ধুয়েই চা খেলাম। তা তোমাদেরকে তো আর সামনে সামনে আর রাধে রাধে বলতে পারিনি, তা সব বন্ধুদেরকে বলছি রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছে, আমিও খুব ভালো আছি। তা মকর সংক্রান্তিতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছার অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে। তা এখন চা খাচ্ছি, চাটা খেয়ে তারপরে কাজে লাগবো। কাজ বলতে আমার উঠান ঘর দর তো সকাল ভোরবেলা আমি তখন ঝাড় দিয়েই বাস্তকে পিঠা দিয়েছি। এখন কটা থালা বাসন আছে। আর গরুর ঘরটা একটু যাব, যেহেতু শাশুড়ি বাড়িতে নেই। গরুর ঘরটা একটা যেহেতু শ্বশুর শাশুড়ি দুজন আর কেউ বাড়িতে নেই, এখন ওই 2 দিন ধরে গরুটা একটু দেখাশোনা করা লাগছে। এখন চা খেয়ে গরুর ঘরটা পরিষ্কার করে কাজে লাগবো। তাহলে চলো বন্ধুরা, তারপরে তো আজকে আবার পিঠা করার দিন, পিঠা টিঠাও তো করতে হবে তাই না। একটু তাড়াতাড়ি করে কাজ সারি, রান্না বান্না করে একটু বাজারে যাব, কারণ পিঠার জন্য কিছু সরঞ্জাম আনা লাগবে। সরঞ্জামটা এনে তারপরে কাজটা করতে লাগে, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম বন্ধুরা। চা খাওয়া হলো, চা খেয়ে গরুর ঘরে গেছি। একটা যেহেতু আমাদের বাড়ি গরু আছে বাছুর, সেই গরুটাকে খেতে দিলাম, গরুর ঘর পরিষ্কার করে তারপরে চলে এসেছি আমি ঘরে, কারণ ঘরে যে বিছনা তুলতে হবে। আর শীতকাল মানে তো তোমরা তো জানোই যে বিছনা তোলার প্রচণ্ডই ঝামেলা, কতগুলো লেপ হয়, লেপ কম্বল এগুলো ভাঁজ করতে করতেই মানে সময় চলে যায়। আর গরমকালে তো সেটা নয়, মানে বালিশ নাও উঠিয়ে নাও হয়ে যায়। অনেকে মশারি টানায়, অনেকে টানে না, যেমন আমরাই গরমে মশারি টানাই না। তা এখন এই যে আমার বিছনাটা তোলা হয়ে গেছে। বিছনাটা তুলে ড্রেসিং টেবিল, শোকেস, আলমারিগুলো একটু ভালো করে মুছে নেব কলিং দিয়ে। তার এই যে ছেলে বই পড়বে, এর জন্য টেবিলটার বইটা ছেলেকে ঘাটের উপরে দিয়ে দিলাম। তা এগুলো কাজ মাস সেরে একেবারে বন্ধু রান্নার সঙ্গে তোমাদের সঙ্গে আসবো। তা বন্ধুরা একবারে স্নান পুজো দিয়ে জামা কাপড় কেচে তারপরে এসেছি। আর এই যে রান্না করব আজকে ডিম দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করব, আর হচ্ছে বেগুন ভাজবো, আর উচ্ছে ভাজবো চাক করে। এই হচ্ছে রান্না আজকে, বেশি কিছু রান্না করব না, কারণ যেহেতু পিঠা টিঠা করা হবে তো এর জন্য ভাবলাম কি যে আজকে এরকম হালকা পাতলাই খাওয়া হোক, কারণ পিঠা খেয়ে না আর কেউ ভাত খেতে চায় না, যার জন্য আজকে তেমনভাবে রান্না আমি আর করব না। তাই যে উচ্ছেগুলো আর ভাজা হয়ে যাওয়ার পরে যে ডিম রান্না করছি। তোমরা ভাবছো কী ব্যাপার 3টে ডিম কেন? কারণ আমাদের বাড়িতে 3 জনাই আছি আপাতত, তোমাদের দাদাভাই, আমি আর ছেলে। বাবা তো বাড়িতে নেই, তোমাদের তো বলেছি বাবা গেছে গঙ্গাসাগরের মেলায়। তাই ডিমের ভিতরে আমি যেমন ডিমের ঝোল খেতে চাই না,
আমার ছেলে খেতে চায় না, তোমাদের দাদা ভাই একা খাবে, এর জন্যই 3টে ডিম করেছি, কারণ ও আর একা কত খাবে। আমার ছেলে যেমন ডিমের মামলেটটা খাবে, ডিমের ঝোলের থেকে কিচ্ছু খেতে চায় না, এর জন্যই খুব অসুবিধা হয়ে যায়। আর একটা ছোটো পুচকি ডিম দেখছো, ওটা আমাদের বাড়িরই মুরগির ডিম, দেশি ডিম। তাই ভেবেছিলাম যে ছেলে সেদ্ধ খাওয়ার জন্য দিয়েছি, তা ছেলে বললো আমি খাবো না, এর জন্য আর ছেলে আর খেলো না। তা দেখো ডিমটা ঝোলটা ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে আমি জল ঢেলে দিয়েছি। তা চলো এগুলো এখন আস্তে আস্তে হতে লাগুক ওদিকে হতে হতে। আর আমি যেহেতু কেনা চালের গুঁড়ি দিয়ে করব, তার চালের গুঁড়িটা একটু ভিজিয়ে রাখলে মানে ভালো হয় আর কি। আর দেখো প্রথমে আমি আটা যেরকম মাখে সেরকমভাবে চালের গুঁড়িটা মাখিয়ে নিচ্ছি, কারণ আমি মাকে দেখেছি এইভাবে করে, আমার পিসিকে দেখেছি এইভাবে করে আর কি পিঠা করার মানে করতো ব্যাটারটা। তো ওইভাবে করে আমি ভালো করে মেখে রেখে দিয়েছি। তারপরে চলে গেছিলাম বাজারে যে গুড় আনতে গেছিলাম, আর তো গুড় আনলাম, আমুল দুধ এনেছি, তারপরে আখের গুড় এনেছি, ময়দা এনেছি। তো বন্ধুরা বাজার থেকে এসে তো সব রান্না বান্না করে ফেলেছি, এখন দুধটা আমি জাল দিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি কাজের থেকে বাড়ি এসেছে, তা আমার রান্না অবশ্য হয়ে গেছিলো, আমি রান্না বান্না করে তারপরে গেছিলাম বাজারে। তা বাড়ি এসে দেখি এই যে ছেলেকে স্নান করাচ্ছে, কারণ ছেলে একদমই সাবান দিয়ে স্নান করতে চায় না, এত মানে ওর সাবান ডলতে এত কষ্ট হয় কি বলবো। তা আজকে তোমাদের দাদাভাই ধরেছে ওকে, আর ও দৌড়ে দৌড়ে পালাচ্ছে, বলছে আমি স্নান করবো না। যাই হোক অবশেষে স্নান করলো। ওদিকে স্নান ওদের খাওয়া দাওয়া দিয়ে তারপরে চলে এসেছি আমি এই জায়গাটায় পিঠা বানাতে। কারণ এই যে এখন কটা বাজে বলো, তখন 3টে বাজে, 3টের সময় পিঠা করতে বসলাম কেন, কারণ এখানে না আমাদের লাইটটা নেই, কারণ এখানে আমাদের গরম জল করে, আমরা তো কাঠে রান্না করি না, এখানে গরম জল আর গরুর খুদ রান্না করা হয় এখানটায়। তাই এখানে এর জন্য রাত্রে তো এগুলো হয় না, এগুলো তো দিনেই হয়, এর জন্য এখানে আর কারেন্ট দেয়নি আর কি, লাইটটা আর কি নেই, এর জন্য দিনের বেলায় আমি পিঠাগুলো করে নিচ্ছি। আর দেখো বন্ধুরা পিঠাগুলো এত সুন্দর হয়েছে আর এত ফুলেছে কি বলবো, আমি ভয়েস ওভার পরে দিচ্ছি তো। আর পিঠাগুলো এত নরম হয়েছিল, এত সফট হয়েছিল, আমার দুধের ভিতরে ভিজিয়েছিলাম যখন সব চুষে নিয়েছে, আর আমার দুধ ঝোলটা ছিল না। তারপরে আমি আবার রাত্রে কি করেছি, আমুল দুধ এনে গরম জল করে তারপর আবার ওর ভিতরে পিঠাতে দিয়ে তারপরে আমরা খেয়েছি, জানো এমন অবস্থা হয়েছে, একদম খুব সুন্দর হয়েছে। আর দেখো খুব ইজিলিভাবে কিন্তু উঠে যাচ্ছে পিঠাগুলো, কোনো অসুবিধা হচ্ছে না। তারপরে এটা করে তারপরে রাত্রে আমি পাটিসাপটা পিঠা করব, কারণ পাটিসাপটা পিঠাতেও তো আর ওখানে তো আমার রান্নাঘরে লাইট আছে, অসুবিধা হবে না, এর জন্য ভাবলাম এটা করে নিই, তাড়াতাড়ি করে নিলে বিকালবেলাও ওরা 2-1টা করে খেতে পারবে সবাই মিলে। আর আমি ভাজছি আর ডাইরেক্টলি আমি একদম দুধে ভিজিয়ে দিচ্ছি, কারণ আমি মা ঠাকুমা পিসিকে দেখতাম ছোটোবেলায় এরকমভাবে সরা থেকে নিয়ে দুধে ভিজিয়ে দিত, তাতে নাকি খুব সুন্দর হয়। এই দেখো বন্ধুরা কিভাবে হচ্ছে। আমার ছেলেও কিন্তু জানো বন্ধুরা পিঠা করেছিল, সেটা তখন আমি ভিডিও শ্যুটটা করিনি, প্রথম দিকে করেছিল তো আর করা হয়নি। তা আমার ছেলে সুপ্রদীপ ওরা আমি ভাজছিলাম, ওরা ঝোলা গুড় দিয়ে আর কি খাচ্ছিল পাশে বসে। আর কি করব বন্ধুরা, পিঠাগুলো সংক্রান্তিতে নিয়মে নাকি করাই লাগে, তা আমাদের এখানটা এইভাবেই আমরা সংক্রান্তি পালন করি। তোমরা কেমন করে তোমাদের এখানটায় সংক্রান্তি পালন করে অবশ্যই আমাকে তোমরা একটু কমেন্ট করে বলো। তাহলে বন্ধুরা এই ভিডিওগুলো মানে পিঠাগুলো করতে করতে তো আমার অনেকটাই টাইম লাগবে, তাহলে এতটা তো আর পুরো মানে আর কি পিঠা করছি সেটা তো দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। তাহলে চলো আমি পিঠা টিঠা করে নিয়ে তারপরে একদম তোমাদের সামনে আসবো, ঠিক আছে। এখন আমি পিঠা করে আমি একেবারে ফুল তুলতে যেতে হবে। তা বন্ধুরা একেবারে সন্ধ্যা, এখন 6:30 বাজে, 6:30টার সময় আমি এসেছি। তা পিঠা আমার 4টের সময় সাজের পিঠা করা হয়ে গেছিলো, সাজের পিঠা করে তারপরে আমি গেছিলাম ফুল তুলতে 4টের সময়। 4:10 ফুল তুলে এসে ছেলেকে নিয়ে গেছি প্রাইভেট দিয়ে এসে ওখানে আবার মিটিং ছিল আজকে, মিটিং সারলাম, মিটিং সেরে 6টায় আমি বাড়ি এসেছি। এসে তোমাদের দাদাভাইকে আদা দিয়ে চা করে দিলাম, এগুলো আর তোমাদের দেখানো হয়নি। চা করে দিয়ে তারপরে তোমার দাদাভাই চা খেয়ে নারকেল ছুলে দিয়েছে, এখন আমি এই যে পাটিসাপটা পিঠা করবো বলে নারকেলগুলো ছুলে নিচ্ছি। আর চলো নারকেলগুলো ছুলে পাটিসাপটা পিঠাগুলো করে নিই আস্তে আস্তে করে।
এই যে নারকেল তো আমার কোড়ানো হয়ে গেছে। এখন এই যে আমি পুরটা বানিয়ে নেব। পুরটা বানানো হয়ে গেছে, আর ব্যাটার তো আমি দুপুরবেলায় করে থুয়ে গেছিলাম। আর এই দেখো এখন আমি পাটিসাপটা পিঠাগুলো এক এক করে এরমভাবে বটে বটে নিয়ে করে নেব। খুব সুন্দরও হয়েছিল পাটিসাপটা পিঠাগুলো, দেখো কি ইজিলিভাবে উঠে যাচ্ছে। আর এটা একটু প্রথম একটু অসুবিধা হয় দুই একটা, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। পাটিসাপটা পিঠাগুলোও খুব সুন্দর হয়েছে, একদম সাদা হয়েছে। গুড় দিলে হয়তো একটু লাল লাল হতো। আর এই যে এতগুলো আমি ভেজেও নিয়েছি, তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম। তাই দেখো এটার ভিতরে একটা বেগুনের বোটা দিয়ে তেলটা দিলাম আর কি, চাটুটায় বেগুনের বোটায় তেল দিয়ে নিলে নাকি বেশ ভালো ফেরে আর কি। আর দেখো আমি শীতে টুপি সোয়েটার সব পরে নিয়েছি। কি করব বলো বন্ধুরা, মোজা এত শীত পড়েছে এখানটা আমাদের এখানে, আর কিছু বলার নেই। তা চলো ফাইনালি সব পিঠেগুলো করে নিয়ে তারপরে আসছি তোমাদের সামনে। তা দেখো বন্ধুরা, ফাইনালি আমার সব পিঠে হয়ে গেছে। এই যে পাটিসাপটা, আর এই দেখো, আর এই সাইডে হাঁড়িতে আমার সেই সাজের পিঠা যে দুধে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো। তাহলে বন্ধুরা অনেকটাই ভিডিওটা বড় হয়ে গেছে, আশা করি তোমরা পুরোটাই দেখো। আর আমার এই ধরনের ব্লগ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো, আমার পরিবারের পাশে থেকো। কারণ এই পরিবারটা তোমাদের ছাড়া কখনোই সম্পূর্ণ হবে না আমার এই পরিবার বড়। তোমরা যদি আমার পাশে থাকো, ভালোবাসা দাও, তাহলে অবশ্যই একদিন বড়